আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা থেতলে গেল, কিন্তু এরপরও আহ বলেন নাই, উফ বলেন নাই। আল্লাহু আকবার। আমার নবীকে বলবেন, নবী গো আপনি উঠেন, আমার পা পড়ে গেছে, এতটুকু বলেন না, কারণ নবীজির কষ্ট হবে। পা পড়াই আছে জল চোখের নিচে, আল্লাহ নবীকে ওযু দিয়া পানি দিয়া সাহায্য করেন। কিরিমিরি খায়া খায়া তিনি যন্ত্রণা সইতেছেন, নবীকে অজুর পানি দিতেছেন। হঠাৎ করে নবী দেখেন অজুর পানির সাথে রক্ত গড়ায় যায়। নবী বলতেছেন, আয়েশা এই রক্ত কোথা থেকে যায়? আম্মা জান বলতেছেন, নবী গো আমার আঙ্গুলটা আপনার জল চোখের নিচে পুইরা ফাইটা রক্ত বের হইতেছে। নবী বলতেছেন, আয়েশা কেন তুমি আমাকে বলো নাই? কেন তুমি আমাকে বলো নাই? আম্মা জান কই, নবী গো আমার আঙ্গুল না কলিজা যদি এইভাবে কেটে রক্ত বের হয়, তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না, তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম রে যুবক, শোনো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতেছে, বাবা গো আমি হলাম পৃথিবীর সবচেয়ে সুখী নারী। এই কথা বলতেই আবু সুফিয়ান চোখের পানি মুছে আর কই, মা আমি কষ্টে কান্দি না, সুখে কান্দিছি। যদিও মুহাম্মদের সাথে আমার দুশ্মনী, কিন্তু পৃথিবীর কোনো বাবা যদি শোনে তার মেয়ে তার স্বামীর ঘরে সুখে আছে, এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। মারে আমার কলিজাটা শীতল হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। ঠিক আছে মা, তুমি মুহাম্মদের কাছে থাকো, মুহাম্মদের কাছে থাকো, মাঝে মাঝে মনে পড়লে বাবা তোমাকে দেখতে আসবো। চলে গেলেন আল্লাহ নবী। মদিনায় ঢুইকেই খবর পাইলেন আবু সুফিয়ান এসেছিলেন, চলে গেছেন। নবীজি গড়ি ঢুইকা, নবীজির চেহারা লাল, গোসায় নবীজি খেপা। ঢুকেই বলতেছেন, উম্মে হাবিবা তোমার আব্বা নাকি এসেছিলেন? সাথে সাথে উম্মে হাবিবা কই, নবী গো কোত্থেকে খবর পাইলেন? নবী কয়, মদিনার কিছু মানুষ কইছে। জিগো নবী এসেছিলেন। আল্লাহ নবী এবার বলতেছেন, উম্মে হাবিবা রে কেন তুমি ওনাকে মেহমানদারি করলা না? আজ কেন তুমি রাখতে পারলা না? সুবহানাল্লাহ। অথচ আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনী, নবীকে মারার জন্য, হত্যা করার জন্য কত পরিকল্পনা আবু সুফিয়ানের। নবী বলতেছেন, কেন আজকে মেহমানদারি করলা না? গুসায় নবীজি খেপা। সাথে সাথে উম্মে হাবিবা নবীজির পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিলেন, আর বলতেছেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যার সাথে আপনার এত দুশ্মনী, যিনি আপনার সাথে এত দুশ্মনী রাখে, ওনারে কেমন করে বলি আজকে থাকেন বাবা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, না উম্মে হাবিবা তুমি ভুল করেছো, তুমি তো চরম ভুল করেছো, মেহমানের সাথে তুমি অন্যায় আচরণ করেছো। আল্লাহর নবী বলেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে বরকত বেশি চাও, তাহলে মেহমানের মেহমানদারি করো। আল্লাহু আকবার, জোরে বলেন। মেহমানের মেহমানদারি করলে নবী বলেন রিজিকে বরকত বাড়ায় দেয় কে? জোরে কোন কে? সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছেন আর বলেন, নবী গো একটা দোয়া করতে চাই। আমি আপনার ঘরে সুখে আছি, কিন্তু এরপরও আমার মনে কষ্ট। আমার বাবা আপনার সাথে দুশ্মনী রাখে, এখনো আপনাকে চিনে নাই, এজন্য আমার মনে কষ্ট গো নবী। এত কষ্ট আমি কাকে দেখাবো, কাকে শোনাবো? একটা দোয়া করতে চাই গো নবী, আপনি আমার সাথে দোয়া করবেননি? নবী বলতেছেন, উম্মে হাবিবা ঠিক আছে তুমি দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন বলবো। সাথে সাথে উম্মে হাবিবা হাত উঠায় দিলেন আর বলতেছেন, আরশের মালিক তোমার দোস্তকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ আমার মনের যন্ত্রণা শুধু তুমি জানো, আর আমি জানি, আর কেউ জানে না গো মাওলা। আল্লাহ তুমি আমার আব্বার হেদায়েত দাও, আমার আব্বাকে আমার স্বামীর সাহাবী বানায় দাও।
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, যারা কোরআন বুঝে, কোরআন বুঝায়, কোরআন মতো যারা জীবন গড়ে, জীবন গড়ায়, এরা আর যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মতো চলে না, আমি আল্লাহর কাছে এই দুই দল কোনদিন সমান নয়। কেমন? কয় 19-20 তফাত নয়, আকাশ পাতাল তফাত। কারণ কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে প্রকৃত মানুষ বানায়, ঠিক কিনা? কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষ বানায়। এজন্য ভাইরা, মানুষের সন্তান জন্ম দিলে মানুষ হয় না রে যুবক। সন্তানকে যদি মানুষ বানাইতে হয় তাহলে কোরআন শিখাইতে হয়, কোরআন মতো চালাইতে হয়, কোরআনের বিধিবিধান তারে জানাইতে হয়। স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও যারা কোরআন মতো চলে, কোরআন মতো জীবন গড়ে, বিধিবিধান মানে, জায়েজ না জায়েজ মানে, সে কলেজে পড়েও কোরআনের সাথে সম্পর্ক রাখলো, ভার্সিটিতে পড়েও সে কোরআনের সাথে সম্পর্ক রাখলো, কোরআন মতো জীবন গড়লো, মানুষের খাতায় নাম লেখাইলো। কিন্তু যেই মানুষ ভার্সিটিতে পড়লো, কলেজে পড়লো, কিন্তু কোরআন মতো জীবন গড়লো না, কোরআনের দ্বারে কাছেও আসলো না, আলেম উলামাকে ঘৃণা করলো, সে দুনিয়াতে যা চায় তাই খায়, যা মন চায় তাই করে, এই মানুষ মানুষের কাছে সে মানুষ হলো, আল্লাহর কাছে মানুষ হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জানো নি তোমাদের ভিতরে কারা সম্মানী? পয়সা হলেই সম্মানী হওয়া যায় না, চেয়ারের মালিক হলেই সম্মানী হওয়া যায় না। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সম্মানী হলো ওই মানুষগুলি যাদের কলিজায় আমি আল্লাহর ভয় যত বেশি, সমাজের ভিতরে তারা হলো সবচেয়ে বেশি সম্মানী। আল্লাহর ভয় মানুষকে সম্মানী বানায়। অতএব কাদের অন্তরে আল্লাহর ভয় বেশি? অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ অন্যত্র বলেন, জানো উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। এক আয়াতে আল্লাহ বললেন, আল্লাহকে যারা বেশি ভয় করে এরা হলো সমাজের ভিতরে সবচেয়ে সম্মানী। অন্য জায়গায় আল্লাহ বললেন, উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। দুই আয়াত যদি আমরা মিলাই, নতিজা যদি বের করি, ফলাফল যদি বের করি, আল্লাহর ভাষায় সমাজের ভিতরে সবচেয়ে সম্মানী হলো উলামায়ে কেরাম। মেম্বারের দামি নয়, মেম্বার সম্মানী নয়, চেয়ারম্যান সম্মানী নয়, তাদের সম্মান তাদের জায়গায়, কিন্তু একজন আলেমের সম্মান, একজন হাফেজের সম্মান আল্লাহর কাছে মন্ত্রী মিনিস্টারের চেয়েও বেশি। ঠিক কিনা জোরে কোন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের মাপ কাটি আল্লাহ বলে দিয়েছেন। লোকটার চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ থাকতে পারে, কম দামি টুপি সে পরতে পারে, কম দামি কাপড়ের জামা সে পরতে পারে, সমাজের ভিতরে মজলিসে বসলে হয়তো তার কথা কেউ মূল্য দিবে না, তার কথা কেউ শুনবে না, কিন্তু আল্লাহ পাক বলেন, তার কলিজায় যদি আমি আল্লাহর ভয় বেশি থাকে রে বান্দা, তুমি যারে দাম দাও না, আমি আল্লাহর কাছে সেই সবচেয়ে দামি। এজন্য আমার বারা বন্ধুরা, যুবক, আল্লাহ নবী রহমতের নবী বলেন, জানো রে উম্মতের দল, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অবিচার হয়, যেই পরিমাণ জুলুম হয়, আমি আল্লাহ চাইলে বহু আগে জমিন ধ্বংস করে দিতাম, এরপরও জমিন ধ্বংস করি না। কেন ধ্বংস করি না জানোনি? চার শ্রেণীর কারণে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা
বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দি আছে, বয়স তার বেশি হয়ে গেছে, চুলদারি তার সাদা হয়ে গেছে, বয়সের ছাপ চেহারায় পড়েছে, বডিতে তার বয়সের ছাপ পড়েছে, কোমর সোজা করতে পারে না, হাঁটু তার সোজা করতে পারে না। না না, আমার ওই বান্দা বৃদ্ধ বয়সেও আমি আল্লাহকে ভুলে না, মসজিদে কষ্ট করে করে যায়, কষ্ট করে করে আমি আল্লাহকে রুকু দেয়, কষ্ট করে করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। কষ্ট হয়, কষ্ট হয়, এরপরও আমার বান্দা বান্দি, বয়স্ক বান্দা বান্দি আমি আল্লাহর কদমে সেজদা দেয়। ওদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 2 নম্বরে নবী বলেন, ওয়াশাবাবু খুশা। জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। জমিন কয়, মালিক মন চায় তোমার ওই বান্দাগুলিরে, গুনাহগার বান্দাগুলিরে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ কয়, কেন? কয়, ওরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। জমিন কয়, জমিন, আল্লাহু আকবার, জোরে কয়। জমিন প্রতিদিন আল্লাহর কাছে কয়, মালিক ওরা তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান নেই, জবান দিয়া তোমার নাফরমানি করে। আল্লাহ তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে। আমি জমিন আর কতকাল এই গুনাহ দেখব, আর কতকাল এই জুলুম দেখব, আর কতকাল আমি নাফরমানি সইব? আসবিরু ইলা মাতা আসবিরু, সবর করব তো আর কতকাল করব, আর কতকাল আমি করব মালিক? গুনাহগারের পায়ের আওয়াজ আমি জমিন আর সইতে পারি না, সুদখোরের পায়ের লোড আমি জমিন আর নিতে পারি না। আল্লাহ, না না, জিনাকুরের পায়ের আওয়াজের শব্দ আমি জমিন আর শুনতে চাই না। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও, ওই গুনাহগারকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইভাবে শুধু জমিন না, সাগর মহাসাগর আবদার করে, মালিক আমি সাগরের পারে আইসা কত গুনাহগার অন্যায় করে, কত নাফরমানি করে, আমি সাগরের পারে আইসেও সে কত নাফরমানি করে, আমি কত কাল আর নাফরমানি দেখব? কক্সবাজার সমুদ্র সৈকতে যাইয়া কত নাফরমানি হয়, কত নাফরমানি হয়। আল্লাহ পাক কয়, সাগর প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহ দেখব? একটু অনুমতি দাও, আমি জমিনটারে পাক বানায় দেই। আল্লাহ একটু অনুমতি দাও, আমি পানি দিয়ে জমিনটারে পাক বানায় দেই, নাফরমান গুলিরে পানি দিয়ে ডুবাইয়া মাইরা দেই। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের সাথে আমার আপনার নবীর পরিচয় পর্ব শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল বুরাকটারে পাথরের মধ্যে তুমি বাঁধো, পাথরের উপরে ওইটা তুমি আজান দাও। জিব্রাইল আমিন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আশহাদু আন্না কয়া তিনি কোন নবীর নাম নেবেন? আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, মালিক আদম নবীও এই জায়গায় হাজির, ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গায় হাজির, নূহ আলাইহিস সালামও এই জায়গায় হাজির, মুসা কালিমুল্লাহ এই জায়গায় হাজির। ও মালিক কোন নবীর নাম আজানের ভিতরে নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জিব্রাইল সমস্ত নবীদেরকে আমি আল্লাহ হাজির করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। বন্ধু আজকে ইমামতি করবি, আর তুমি কিনা আজানের ভিতরে কোন নবীর নাম নিবা? আমি আল্লাহকে প্রশ্ন করো, এ জিব্রাইল দেরি করো না, দেরি করো না, আজানের ভিতরে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলে দাও। আল্লাহু আকবার, জোরে খান, আরেকটু জোরে আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में अज़ा में
तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते ही आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद अल्लाहु আকবার আজানের ভিতরে আমার আপনার নবীর নাম নিলেন এরপরে আজানের পর্ব শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল সমস্ত নবীদেরকে বলো মসজিদে যেন কাতার বন্দী হয়ে যায় মায়ার নবী দয়ার নবী তিনি মেরাজের সফরের পরে নবী বলেন সামনের কাতারে সমস্ত জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সামনের কাতারে আদম আলাইহিস সালাম সামনের কাতারে নূহ আলাইহিস সালাম সামনের কাতারে সবাই সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর নবীজি বলেন আমিও সামনের কাতারে জিব্রাইলে আমিন একামত দেওয়া শুরু করলেন অথচ ইমামের জায়গা এখনো খালি ইমাম কে হবে কেউ জানে না বলেন আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো জিব্রাইল নিজেই ইমামতি করবেন একামত দেওয়া শেষ এইবার নবীজি বলেন ভাই জিব্রাইল ইমাম সাহেব কই জিব্রাইল আমিন মুস্কি হেসে আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন আর বললেন নবী গো আজকের এত বড় জামাতের ইমামতি শুধু আল্লাহ আপনাকেই দান করেছে এত বড় আজিমুল শান জামাতের ইমামতি আপনি ছাড়া কেউ করবে না গো নবী আপনি সকল নবীদের নবী আপনি সকল নবীদের সরদার আপনি সৈয়দুল মুরসালিন जो नबियों का नबी हो जो रसूलों का रसूल हो अल्लाह अकबर ज़ुरकुन जो नबियों का नबी हो जो रसूलों का रसूल हो নবীজি বলেন আমি নামাজ পড়াইলাম মসজিদে নববীতে আমি নামাজ পড়াইলাম মসজিদে আকসায়ে বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীগণ আমার আপনার নবীর পিছনে নামাজ পড়লেন এরপরে নবী এখান থেকে উপরে গেলেন এর কিছুদিন পর রোম সম্রাটের কাছে আল্লাহর নবী যখন দাওয়াতের মিশন দিয়ে লোক পাঠালেন রোম সম্রাট তাদেরকে আটকায়া বলতেছে তোমরা কোথা থেকে এসেছো কয় আমরা মক্কা থেকে এসেছি কে পাঠাইছে কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট এইবার নবী সম্পর্কে জানতে চায় দেখো তো মক্কায় অন্য কোনো লোক পাও কিনা খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ানকে মক্কায় তারা রুমে পেয়ে গেল আবু সুফিয়ানকে ডাকা হয় মক্কার লিডার আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার মায়ার নবীর সাথে চরম দুশমনী তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই আল্লাহ নবীর সাথে কঠিন দুশমনী অথচ নবীজির সম্পর্কে শ্বশুর আল্লাহ নবী সম্পর্কে আবু সুফিয়ানের একজন মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পবিত্র বিবি আল্লাহু আকবার জোরে কোন নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার বাবা হলেন আবু সুফিয়ান আল্লাহু আকবার এজন্য আবু সুফিয়ান নবীর সাথে দুশমনী রাখে কিন্তু নবীর ঘরে তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা একদিন চুপে চুপে তিনি চলে আসলেন মদিনায় মেয়েটাকে দেখার জন্য বাবার কলিজায় মেয়েদের প্রতি দরদ বেশি থাকে বাবার প্রতি মেয়েদের দরদ বড় বেশি থাকে মেয়েটাও ছিল আবু সুফিয়ানের বড় কলিজার বড় মায়ার একদিন চলে আসলেন আবু সুফিয়ান মদিনায় আয়েশা আল্লাহর নবী কি তিনি পান নাই নবীজি তিনি দাওয়াতের কাজে মদিনার বাইরে আবু সুফিয়ান ঘরের কাছে আয়েশা ডাক দেয় উম্মে হাবিবা ভিতর থেকে মেয়ে বুঝে ফেলছেন বাবা দৌড় দিয়ে দরজার পাশে আসছেন আইসে দেখেন বাবা দীর্ঘদিন পর বাবা আজকে মেয়ের খুঁজে মদিনায়
কিন্তু সম্পর্ক ভালো না, আল্লাহর নবীর সাথে বড় কঠিন দুশ্মনী। মেয়েটা তখন বলতেছে, আব্বা আপনি কেমন আছেন? বাবা বলতেছে, মা আমি তো ভালো আছি, কিন্তু তুমি মুহাম্মদের ঘরে কেমন আছো রে মা? মুহাম্মদের সাথে তো আমার দুশ্মনী, জানি না মুহাম্মদ এর বদলা তোমার কাছ থেকে নেয় কিনা। আমার রাতের বেলা ঘুম আসে না, আমার মেয়েটা জানি মুহাম্মদের ঘরে কেমন, কি জানি আমার মেয়ের সাথে আচরণ হয়। একজন বাবার কাছে মেয়ের সুখের সংবাদ, দুনিয়ার সবচেয়ে সুখের সংবাদ, যেই বাবা শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে ভালো আছে, শান্তিতে আছে, এই খবরটা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে সুখের সংবাদ হয়। আর যেই বাবা শুনে মেয়েটাকে যেখানে বিয়া দিছো মেয়েটা বড় কষ্টে আছি, স্বামী তারে নির্যাতন করে, শ্বশুর শাশুড়ি তারে কষ্ট দেয়, একজন বাবার কাছে পৃথিবীতে এর চেয়ে কষ্টের কোনো সংবাদ হয় না। এজন্য ভাই একটু মনে রাখবেন, সম্পদ দেখে মেয়েটাকে বিয়ে দিবেন না, ক্ষমতা দেখে বিয়ে দিবেন না। বিয়ে দেওয়ার আগে একটু চিন্তা করেন ছেলেটার ভিতরে দিনদারি আছে না নাই, আল্লাহকে সে ভয় করে কিনা, নামাজ পড়ে কিনা, পরকালের প্রতি তার ভীতি আসেনি না নাই। এই জিনিসটা দেখে তুমি মেয়েটাকে বিয়ে দাও। ছেলেও যখন বিয়ে করো ফাসফার বিজাতি দিন, দিনটারে তুমি প্রাধান্য দিয়ে বিয়ে করাও। উলামায়ে কেরামের ঘরে যারা আছে টাকা তাদের কম, কিন্তু উলামায়ে কেরামের বিবিরা আলেমদের বুক ভরা ভালোবাসা পায়, ঠিক কি না? একজন স্ত্রীর কাছে স্বামীর বুক ভরা ভালোবাসা, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। এক বেলা না খাক, কিন্তু স্বামী যদি দিল থেকে স্ত্রীকে ভালোবাসে, এটাই হলো একজন স্ত্রীর দুনিয়াতে সবচেয়ে বড় সুখ। সম্পদ আছে, টাকা আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু স্বামী রাত 2টা বাজে মদ খায়া ঘরে ঢুকে, পার্টি করে ঘরে ঢুকে, স্ত্রীর সাথে কোনো খবর নেই, কোনো খবর নেই, কোনো আওয়াজ নেই, কোনো সম্পর্ক নেই। বলুন এই বাড়িটা এই মহিলাটার জন্য, এই স্ত্রীটার জন্য সুখের না কষ্টের? এজন্য উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসেন, সন্তানটারে আলেম বানান, হাফেজ বানান। আবু সুফিয়ান কয়, মা মুহাম্মদ কই? উম্মে হাবিবা বলেন, বাবা তিনি তো দাওয়াতের কাজে মদিনার বাহিরে আছেন। এই কথা বলতেই আবু সুফিয়ান ঘরের বাহির দরজার সামনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আমাদের মা, তিনি তখন দাঁড়ায় আছেন। বাবা বাহিরে। আবু সুফিয়ান কয়, মা তুমি কি আমাকে বাহিরে রেখে কথা বলবা নাকি ঘরে ঢুকাইবা? এই কথা বলতেই ও আম্মা জান দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই তিনি আল্লাহর নবী যেই বিছানায় ঘুমান, এই বিছানায় যে চাদরটা ছিল, নবী যেই চাদরে ঘুমাইতেন, ওই চাদরটা টান দিয়ে তিনি উঠে নিলেন, শুধুমাত্র একটা খাট। এরপরে বলতেছেন, বাবা আপনি ভিতরে আসেন। ভিতরে বাবাকে ঢুকাইলেন। বসাইবেন কোথায়? চেয়ার নাই, সোফা নাই, কিছুই তো নাই, আছে শুধু একটা খাট। খাটের উপরে ছিল একটা বিছানার চাদর, চাদরটাও তিনি সরায় ফেললেন। আবু সুফিয়ান কয়, মা কই বসবো? তিনি বলতেছেন, বাবা এখানেই বসতে হবে, আর কোনো বসার জায়গা নাই। আবু সুফিয়ান কয়, মা তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো রে মা? তোমার বাবা মকমলের বিছানায় ঘুমায়, তোমার বাবার জন্য ইজি চেয়ার জাজিম, আর আমি শুধু এই খাটের মধ্যে বসবো। আবার একটা চাদর ছিল, চাদরটাও তুমি সরায় ফেলছো। এই কথা বলতে উম্মে হাবিবা কই, বাবা গো, বাবা তুমি কষ্ট নিও না, বাবা এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি? এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি? সরওয়ার দু জাহান, রহমতের নবী, দু জাহানের সরদার এই চাদরে ঘুমায়। এই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না। বাবা তুমি কষ্ট নিও না, কষ্ট নিও না। এই চাদরে রহমতের নবী সরওয়ারে দু জাহান তিনি ঘুমায়। আবু সুফিয়ান বসে গেল। এবার বসে বলতেছি, মারি মা তুই আমার কলিজার টুকরা মেয়ে, ভালো কিছু খাইতে গেলে এখনো তোর কথা মনে করে আমি খাই না।
কিছু খাইতে গেলে তোর কথা মনে পড়ে যায়, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো, খাওয়া দাওয়া করো কিনা। এজন্য চুপি চুপি বাবা চলে আসছে রে মা, মা একটু বল না মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো। বাবা একটু বল না তুই মুহাম্মদের ঘরে কেমন আছো। উম্মে হাবিবা চোখের পানিটা মুছে আর কয়, বাবা পৃথিবীতে যদি কোনো স্ত্রী তার স্বামীর ঘরে সবচেয়ে সুখে থাকে, সেই সুখে থাকা নারী হলো তোমার মেয়ে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, বিবিদের সাথে কত সুন্দর আচরণ নবী করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখনই আমার ঘরে ঢুকতেন, যখনই নবী দাওয়াতের কাজ শেষ কইরা ঘরে আসতেন, আমরা আল্লাহর নবীকে আগায় আনার জন্য একটু বাহিরে যাইতাম। বাহিরে যেয়ে নবীজির হাত থেকে আমরা জিনিসগুলা হাতে নিতাম। নবীজি সারাদিন দাওয়াতের কাজ করে আসছেন, নবীকে কত বকাবকি করছি, দুশমন নবীর দিকে কত পাথর মারি, কিন্তু আমার নবী যখন বিবিদের কাছে ঘরে ঢুকতেন, তখন নবীজির মুখে মুস্কি হাসি লেগে থাকত। ঘরে ঢুইকাই নবী বলতেন, উম্মে হাবিবা আমি পাক করে আছি, তুমি ঘর ঝাড়ু দাও। আল্লাহু আকবার। নবী বলতেন, আয়েশা আমি পানি নিয়ে আসি, তুমি ঘর ঝাড়ু দাও, তুমি রান্না করো। ঘরের কাজে নবী আমাদেরকে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। নবীজি কখনো কোনো বিবির সাথে খানা খাইতে বসলে আল্লাহর নবী বিবিকে যেই গ্লাসে পানি খাইতে দিতেন, নবীও এই গ্লাসটার পানি তিনি পান করতেন। আম্মাজান বলেন, শুধু তাই নয়, যেই জায়গাটাতে মুখ লাগাইয়া টোট লাগাইয়া আমি পানি পান করতাম, আমার রহমতের নবী ওই জায়গাতেই টোট লাগাইয়া পানি পান করতেন। নবী বুঝায় গেছেন, মহব্বত বিয়ার আগে নয়, ভালোবাসা হলো বিয়ার পরে। ঠিক কিনা জুড়ে বলো। প্রকৃত প্রেম ভালোবাসা হলো বিয়ার পরে। বিয়ার পরে আল্লাহর নবী দেখা গেছেন, আল্লাহর নবী দেখা গেছেন নবীজির বিবিরাও তিনি এইভাবে নবীরে ভালোবাসছেন। নবী একদিন ওযু করার জন্য নবী বসবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অসুবিধা হইতেছে আপনাদের? আম্মাজান বলতেছেন, নবী গো এই খাটের মধ্যে আপনি বসেন। নবীকে একটা জলচকি আইনা দিলেন, আল্লাহর নবী জলচকির মধ্যে বসে গেলেন, অথচ আম্মাজানের পায়ের আঙ্গুলটা জলচকির নিচে পড়া ছিল। পাটা সরাইতে সরাইতে নবী বসে পড়ছেন। আল্লাহু আকবার। এতে করে আঙ্গুলটা থেতলে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা থেতলে গেল, কিন্তু এরপরও আহ বলেন নাই, উফ বলেন নাই। আল্লাহু আকবার। আমার নবীকে বলবেন, নবী গো আপনি উঠেন, আমার পা পড়ে গেছে, এতটুকু বলেন না, কারণ নবীজির কষ্ট হবে। পা পড়াই আছে জলচকের নিচে, আল্লাহ নবীকে ওযু দিয়া পানি দিয়া সাহায্য করেন। কিরিমিরি খায়া খায়া তিনি যন্ত্রণা সইতেছেন, নবীকে ওযুর পানি দিতেছেন। হঠাৎ করে নবী দেখেন ওযুর পানির সাথে রক্ত গড়ায় যায়। নবী বলতেছেন, আয়েশা এই রক্ত কোথা থেকে যায়? আম্মাজান বলতেছেন, নবী গো আমার আঙ্গুলটা আপনার জলচকের নিচে পুইরা ফাইটা রক্ত বের হইতেছে। নবী বলতেছেন, আয়েশা কেন তুমি আমাকে বলো নাই? কেন তুমি আমাকে বলো নাই? আম্মাজান কই, নবী গো আমার আঙ্গুল না, কলিজা যদি এইভাবে কেটে রক্ত বের হয়, তবু আপনারে তুইলা আমি কষ্ট দিব না, তবু আপনারে তুইলা আমি কষ্ট দিব না। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম রে যুবক, শোনো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতেছে, বাবা গো আমি হলাম পৃথিবীর সবচেয়ে সুখী নারী। এই কথা বলতেই আবু সুফিয়ান চোখের পানি মুছে আর কই, মা আমি কষ্টে কান্দি না, সুখে কান্দিছি। যদিও মুহাম্মদের সাথে আমার দুশ্মনী, কিন্তু পৃথিবীর কোনো বাবা যদি শোনে তার মেয়ে তার স্বামীর ঘরে সুখে আছে, এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। মারে আমার কলিজাটা শীতল হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। ঠিক আছে মা, তুমি মুহাম্মদের কাছে থাকো, মুহাম্মদের কাছে থাকো, মাঝে মাঝে মনে পড়লে বাবা তোমাকে দেখতে আসব। চলে গেলেন আল্লাহ নবী। মদিনায় ঢুকেই খবর পাইলেন আবু সুফিয়ান এসেছিলেন।
চলে গেছেন নবীজি করে ডুইকা, নবীজির চেহারা লাল, গোসায় নবীজি খেপা ঢুকেই বলতেছেন উম্মে হাবিবা, তোমার আব্বা নাকি এসেছিলেন? সাথে সাথে উম্মে হাবিবা কই নবী গো, কোত্থেকে খবর পাইলেন? নবী কয় মদিনার কিছু মানুষ কইছে। জি গো নবী এসেছিলেন। আল্লাহ নবী এবার বলতেছেন উম্মে হাবিবা রে, কেন তুমি ওনাকে মেহমানদারি করলা না? আজ কেন তুমি রাখতে পারলা না? সুবহানাল্লাহ। অথচ আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনী, নবীকে মারার জন্য, হত্যা করার জন্য কত পরিকল্পনা আবু সুফিয়ানের। নবী বলতেছেন কেন আজকে মেহমানদারি করলা না? গুসায় নবীজি খেপা। সাথে সাথে উম্মে হাবিবা নবীজির পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিলেন আর বলতেছেন নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যার সাথে আপনার এত দুশ্মনী, যিনি আপনার সাথে এত দুশ্মনী রাখে, ওনারে কেমন করে বলি আজকে থাকেন বাবা। আল্লাহর নবী রহমতের নবী বলেন না উম্মে হাবিবা, তুমি ভুল করেছো, তুমি তো চরম ভুল করেছো, মেহমানের সাথে তুমি অন্যায় আচরণ করেছো। আল্লাহর নবী বলেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে বরকত বেশি চাও, তাহলে মেহমানের মেহমানদারি করো। আল্লাহু আকবার, জোরে বলেন। মেহমানের মেহমানদারি করলে নবী বলেন রিজিকে বরকত বাড়ায় দেয় কে? জোরে কোন কে? সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছেন আর বলেন নবী গো, একটা দোয়া করতে চাই। আমি আপনার ঘরে সুখে আছি, কিন্তু এরপরও আমার মনে কষ্ট। আমার বাবা আপনার সাথে দুশ্মনী রাখে, এখনো আপনাকে চিনে নাই, এজন্য আমার মনে কষ্ট গো নবী। এত কষ্ট আমি কাকে দেখাবো, কাকে শোনাবো? একটা দোয়া করতে চাই গো নবী, আপনি আমার সাথে দোয়া করবেননি? নবী বলতেছেন উম্মে হাবিবা, ঠিক আছে তুমি দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন বলবো। সাথে সাথে উম্মে হাবিবা হাত উঠায় দিলেন আর বলতেছেন আরশের মালিক, তোমার দোস্তকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, আমার মনের যন্ত্রণা শুধু তুমি জানো, আর আমি জানি, আর কেউ জানে না গো মাওলা। আল্লাহ, তুমি আমার আব্বার হেদায়েত দাও, আমার আব্বাকে আমার স্বামীর সাহাবী বানায় দাও। এই কথা বলতেই রহমতের নবীও বলছেন আমিন। সাথে সাথে আরশের মালিকের কাছে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বলতেছিলাম রে যুবক, ওই মসজিদে আকসার উপরে জুলুম চলছে, ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমিও দেখি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন জুলুম হয়, কেমন অত্যাচার হয়, কিন্তু কিছু যুবক এখনো জমিনের ভিতরে যৌবনে আমি আল্লাহরে ডাকি, যৌবনে সে মসজিদে যায়, যৌবনে সে বাপ মার সাথে বেয়াদবি করে না, যৌবনে সে মুরব্বীদের সাথে বেয়াদবি করে না। ওই যুবকগুলির কলিজায় যে আমি আল্লাহর ভয়, হারাম প্রেম ভালোবাসা অন্তরে জমা দেয় না। প্রেম ভালোবাসা যদি অন্তরে জমায়, আমি আল্লাহর প্রেম তাদের অন্তরে জমায় নেয়। ওই যুবকগুলির দিকে তাকাইয়া এই জমিনকে আমি আল্লাহ টিকায় রাখছি। আল্লাহু আকবার, জোরে খান। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ পাক ওই জমিনের ভিতরে এমন কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অপরাধ নাই। বাবা গুনাহ করছে, মায় গুনাহ করছে, বাচ্চাটার কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ। এই বাপমার গুনার কারণে যদি জমিনে গজব আসে, বাচ্চাটাও গজবে শামিল হয়ে যায়, অথচ বাচ্চাটার কোনো অন্যায় নাই। ওই বাচ্চার কান্নার দিকে তাকালে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। রব্বুল আলামিন বলেন 4 নম্বর, ওয়াল আনআমুরুত্তা, জমিনের ভিতরে কিছু পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপরে জায়েজ না জায়েজ নাই। যদি জমিনের ভিতরে মানুষের গুনার কারণে আযাব গজব আসে রে, গরু ছাগল হাঁস মুরগিগুলিও গজবে পইরা যায়। এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো,
লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনের ভিতরে আমি গজব আর গজব দিয়ে জমিন ধ্বংস করে দিতাম। কেন বাঁচায় রাখছি? এই 4 শ্রেণীর কারণে। বৃদ্ধ মানুষগুলি এখনো আল্লাহর কদমে সেজদা দেয়, যুবকগুলি এখনো আল্লাহকে ভয় করে। কেমনে করে? কাদের উসিলায় করে? কারণ এখনো উলামা একরামের আওয়াজ জমিনে চলে, এখনো উলামা একরামের মেহনত চলে, এখনো দাওয়াত ও তাবলীগের মেহনত চলে, এখনো খাঁটি আল্লাহওয়ালাদের মেহনত চলে। এজন্য এখনো বৃদ্ধ মানুষটা বুড়া বয়সও আল্লাহর কদমে সেজদা দেয়। এখনো যুবকগুলি মাথায় টুপি রাখে, দাড়ি রাখে, শুধুমাত্র উলামা কেরামের মেহনতের কারণে। এজন্যই আলেম উলামা যতদিন আছে জমিন আল্লাহ ততদিন রাখবে। আলেম উলামার মেহনত যতদিন চলবে ততদিন জমিনে রহমত বরকত আসবে।